আজকের ভিডিওতে আমরা দেখব EC2 প্লেসমেন্ট গ্রুপ। সো প্লেসমেন্ট গ্রুপ হইতেছে গিয়ে আমরা আমাদের EC2 গুলো একটা নির্দিষ্ট গ্রুপ আকারে রাখতে পারি। সেই ক্ষেত্রে আমাদের যেটা লাভ হবে সেটা হচ্ছে আমাদের লেটেন্সিটা কম হবে, তারপরে আমরা লাইক ডাটা ট্রান্সফারটা অনেক বেশি পাবো, হাই থ্রুপুট পাবো। সো এই ফিচারগুলি হইতেছে গিয়া প্লেসমেন্ট গ্রুপ করলে আমরা পাবো। সো 3 ধরনের প্লেসমেন্ট গ্রুপ আছে। সো আমরা এখানে যে ছবিটা আছে দেখতে পারতেছি যে আমাদের একটা হচ্ছে গিয়ে আমাদের এইটা একটা প্লেসমেন্ট গ্রুপ, এটার নাম হচ্ছে গিয়া ক্লাস্টার প্লেসমেন্ট গ্রুপ। সো ক্লাস্টার প্লেসমেন্ট গ্রুপটা আমরা দেখতে পারতেছি যে একটা নির্দিষ্ট র্যাকের মধ্যে হবে এবং একটা সিঙ্গেল অ্যাভেলেবিলিটি জোনের মধ্যে হবে এবং এটা লোড লেটেন্সি বেশি হবে। সো যেহেতু একটা সিঙ্গেল র্যাকের মধ্যে হবে, সো প্রতিটা EC2 সাথে আমাদের কানেক্টিভিটি আছে। সো এই কারণে আমরা একটা EC2 থেকে আরেকটা EC2 যদি ডাটা ট্রান্সফার করতে যাই সেই ক্ষেত্রে আমরা অনেক বেশি স্পিড পাবো। আর এটা ড্রব্যাকটা হইতেছে গিয়া যেহেতু এটা একটা সিঙ্গেল র্যাকের মধ্যে, সো কোনো কারণে যদি ওই র্যাকটা প্রবলেম করে তাহলে আমাদের অ্যাট এ টাইম সবগুলি সিটও আমাদের ডাউন হয়ে যাবে। সো তাইলে এটার অ্যাভেলেবিলিটিটা কম কিন্তু স্পিডটা আমরা বেশি পাবো। দেন আমাদের যে আরেকটা অপশন আছে সেটাকে বলতেছে গিয়া স্প্রেড প্লেসমেন্ট গ্রুপ। সো এইটার ক্রাইটেরিয়াটা কি? এটা হচ্ছে গিয়া আমরা আমাদের যে EC2 গুলি আছে এই প্রতিটি EC2 ডিফারেন্ট হার্ডওয়্যারের মধ্যে থাকবে। সো এটা একটা হার্ডওয়্যারের মধ্যে আছে, এইটা আরেকটা হার্ডওয়্যারের মধ্যে আছে এবং এগুলা ডিফারেন্ট অ্যাভেলেবিলিটি জোনে আছে। এটা US1A, এটা US1B, এটা US1C। তো এটার কি তাহলে এখানে কোনো কারণে যদি এই EC2টা ডাউন হয়ে যায় তাহলে এই EC2 থেকে আমরা ডাটা সাব করতে পারবো, এবং কোনো কারণে যদি আমাদের পুরা এই জোনটা ডাউন হয়ে যায় তো বাকি জোনগুলো থেকে আমাদের ডাটাগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো। এটার মেইনলি ইউজ হতেছে গিয়া আমাদের যেই লাইক সার্ভিসগুলি ক্রুশিয়াল, কোনো কারণে আমাদের ডাউন টাইম আমরা চাচ্ছি না, সেই ক্ষেত্রে আমাদের এই প্লেসমেন্ট গ্রুপটা ব্যবহার করব। এখানে আরেকটা প্লেসমেন্ট গ্রুপ আছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের যেটা 3 নাম্বার, সেটা হচ্ছে গিয়া পার্টিশন প্লেসমেন্ট গ্রুপ। এইটার স্প্রেডের মধ্যে অনেকটা সেম, কিন্তু এইটার হচ্ছে কি আমরা একটা পার্টিশন ক্রিয়েট করব। সেই পার্টিশনটা লাইক একটা র্যাকের মধ্যে হতে পারে। সো এই পার্টিশনের মধ্যে আমাদের এই EC2 গুলি থাকবে এবং এইটা একটা অ্যাভেলেবিলিটি জোনের মধ্যে ইচ্ছা করলে আমরা মাল্টিপল পার্টিশন ক্রিয়েট করতে পারি। সো এটি দেখতে পাচ্ছি US1 এর মধ্যে পার্টিশন 1 একটা, পার্টিশন 2 একটা, এবং US1B তে আরেকটা পার্টিশন ক্রিয়েট করা হয়েছে। সো কোনো কারণে যদি আমাদের এই পার্টিশনটা ড্যামেজ হয়ে যায় বা ডাউন হয়ে যায় সেই ক্ষেত্রে হইতে পারে যে আমাদের মাল্টিপল EC2 জোনের মধ্যে এফেক্ট করতে পারে। সো তাইলে আমাদের যেটা বুঝলাম যে পার্টিশনে যদি আমাদের কোনো পার্টিশনে বা র্যাকে প্রবলেম হয় তাহলে পুরো EC2টাও ডাউন, সবগুলো EC2 ডাউন হয়ে যেতে পারে, অথবা লাইক 50% or 70% EC2 ডাউন হয়ে যেতে পারে। আর আমরা যখন একটা EC2 প্লেসমেন্ট পার্টিশন গ্রুপ যখন ডাউন হয়ে যেতে পারে তা বাকি প্লেসমেন্ট গ্রুপ থেকে আমরা ডাটাগুলা রিকভার করতে পারি বা আমরা ইউজ করতে পারি। সো আমরা প্র্যাকটিক্যালটা দেখলে আমাদের বেসিক্যালি জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা এই EC2 ড্যাশবোর্ডের মধ্যে আছি। সো এইখানে আমরা বাঁদিকে যদি যাই, এই নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটির অ্যাকশনে আমরা প্লেসমেন্ট গ্রুপটা পাবো। সো প্লেসমেন্ট গ্রুপে যদি আমরা ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কোনো প্লেসমেন্ট গ্রুপ নাই। তো আমি এখানে ক্রিয়েট প্লেসমেন্ট গ্রুপে ক্লিক করব। সো এখানে আমি একটা নাম দিব, লাইক এটার নাম দিলাম ক্লাস্টার, যেটা স্পিড হবে খুব বেশি, হাই স্পিড। সো এখান থেকে আমাদের চুজ করতে হবে ক্লাস্টার, ক্রিয়েট গ্রুপ। দেন আমরা আরেকটা করবো, এটা হচ্ছে গিয়ে আমাদের স্প্রেড, এটা হলো হাই অ্যাভেলেবিলিটি, বেশি পাবো আমরা। এখান থেকে আমরা চুজ করব স্প্রেড, এবং এখানে দুইটা অপশন আছে, একটা র্যাক আর একটা হচ্ছে হোস্ট আউটপোস্ট, যেটা আমরা আমাদের লোকালি যদি কোনো সার্ভার থাকে সেই এখানে করতে পারো। তো আমাদের এখানে আমরা এটা করতেছি না, আমরা শুধু একটা র্যাক সিস্টেমে করব। দেন আমরা আরেকটা ক্রিয়েট করব, এটা হইতেছে গিয়া পার্টিশনিং গ্রুপ। এখান থেকে আমরা চুজ করব পার্টিশন, এবং আমরা এই পার্টিশন গ্রুপের মধ্যে আমরা ম্যাক্সিমাম হচ্ছে গিয়া 7টা পার্টিশন করতে পারবো। সো আমি লাইক 4 দিলাম। সো আমাদের লাইক 3 ধরনের আমাদের পার্টিশন গ্রুপ ক্রিয়েট হয়ে গেল।
সো আমি যদি এখন আমার ইনস্ট্যান্সের মধ্যে যাই, সো আমি যদি লাউন্স ইনস্ট্যান্স দিই, সো আমার এখানে আমাদের EC2 যে ডিটেলসগুলি আছে ওগুলো আমরা দিব। তো আমাদের যেটা দেখার দরকার সেটা পার্টিশন গ্রুপটা কোথায় আছে সেটা আমরা জানার জন্য তো আমরা একদম স্ক্রল করে নিচে চলে যাব। তো অ্যাডভান্স ডিটেলসে ক্লিক করলে আমাদের এখানে একটা অপশন আসবে পার্টিশন সিলেক্ট করা। এই যে এখানে পার্টিশন গ্রুপ। সো এইখান থেকে আমরা বেসিক্যালি যে আমরা 3টা পার্টিশন ক্রিয়েট করলাম এখান থেকে আমরা চুজ করব। সো আমি যদি এখানে ক্লাস্টার সিলেক্ট করে দিই এবং আমি এখানে যদি একটা EC2 ক্রিয়েট করি, তো আমি এখন এরপরে যদি আরেকটা EC2 সেম এই পার্টিশন গ্রুপের মধ্যে ক্রিয়েট করি, তাহলে এই দুইটার লাইক লেটেন্সি অনেক ভালো হবে, স্পিডটা অনেক বেশি হবে। তো আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে আমরা এই যে 3টা পার্টিশন গ্রুপ দেখলাম আমরা ওইটা আমাদের মতো ইউজ করব। সো এইটাই ছিল বেসিক্যালি আজকের ভিডিও। তো এটা একটু অ্যাডভান্স লেভেলের, যখন আমরা EC2 নিয়ে কাজ করব তখন এই পার্টিশন গ্রুপটা নিয়ে কাজ করব। তো তাহলে আমরা এটা থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে গিয়ে আমাদের রিকোয়ারমেন্ট যদি হয় যে একটা EC2 থেকে আরেকটি EC2 খুব স্পিড বেশি, তাহলে আমরা ক্লাস্টার ইউজ করব। আমরা যদি চাই যে হাই অ্যাভেলেবিলিটি বেশি রাখার জন্য আমাদের ক্রুশিয়াল কোনো অ্যাপ্লিকেশন যেটা কোনো সময় ডাউন হওয়া যাবে না, সেক্ষেত্রে আমরা স্প্রেড ইউজ করব। এবং আরেকটা অপশন আছে যদি আমরা লার্জ আকারে ডাটা নিয়ে কাজ টাজ করি, সেই ক্ষেত্রে আমরা এই পার্টিশন প্লেসমেন্ট গ্রুপ যেটা 3 নাম্বার প্লেসমেন্ট গ্রুপটা ছিল সেটা নিয়ে আমরা কাজ করব। তো এটা ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন। নেক্সট ভিডিওতে আমরা AWS এর অন্য কোনো টপিকস নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।